মেডিকেলে আমরা যারা পড়াশোনা করি আমরা অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। আমাদের অনেক পড়াশোনা থাকে, অনেক এক্সামের প্রেশার থাকে, এবং এর মাঝে অনেক কিন্তু স্ট্রেসড ফিল করে, অনেক বেশি টেনশন করে। অনেকে বলে যে আমি ডিপ্রেশনে চলে গেছি, আমি ডিপ্রেসড হয়ে গেছি, আমি আর পারতেছি না, আমার দ্বারা আর হবে না। সেরকম অনেক ধরনের কমপ্লেন থাকে, অনেক ধরনের হতাশা থাকে। এবং এটা মেডিকেল স্টুডেন্টসদের ক্ষেত্রে হয় তা না, যারা নর্মাল স্টুডেন্টস যে কোনো লেভেলে আছে, সেটা হোক অন্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস বা ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টস বা ইন্টারমিডিয়েট লেভেল বলো বা যে কোনো স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্টস, সবার ক্ষেত্রেই এরকম স্ট্রেসড হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবং এখান থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এটা নিয়ে আমি বেশ কিছু পয়েন্টস এখানে উল্লেখ করবো। আমি মেইনলি 5টা পয়েন্টকে হাইলাইট করব। ফার্স্ট পয়েন্ট, দেখো, আমরা যখন স্ট্রেসড হই সব থেকে শান্তিময় উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, দোয়া পড়া। হ্যাঁ, যেমন আমরা একটা দোয়া তো সবাই পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, মোস্ট পসিবলি, আই হোপ ঠিক বলছি। তো এটা হচ্ছে মানে যেমন মোস্ট কমন একটা দোয়া যেটা আমরা সবাই জানি। সো যখন আমরা স্ট্রেস থাকি বেশি বেশি দোয়া পড়া। তারপরে সূরা আল বাকারা, হ্যাঁ, আল কোরআনের এই যে সূরাটা, এই সূরাটার একেবারে শেষের আয়াত, মোস্ট পসিবলি 286তম যে আয়াতটা, এটা মুখস্থ করা যাইতে পারে। এটা কিন্তু স্ট্রেস কমাইতে হেল্প করে। আমার কিছুটা ভুলও হইতে পারে, হ্যাঁ, আমি যে কথাগুলো বলতেছি যেহেতু আমি এক্সপার্ট না এ বিষয়ে, বাট স্টিল মানে ওভারঅল আমি যেটা বুঝাইতে চাইতেছি যে আমাদের কুরআন তেলাওয়াত করা, দোয়া পড়া, সৃষ্টিকর্তাকে স্মরণ করা, এই জিনিসগুলো কিন্তু আমাদের মেনটেন করা যাইতে পারে। ইসলাম ধর্মের যারা, তাদের ক্ষেত্রে বলতেছি যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে স্মরণ করা, দোয়া পড়া, কোরআন তেলাওয়াত করা, এটা স্ট্রেস কমাইতে কিন্তু আনডাউটেডলি হেল্প করবে এবং এটা সব থেকে শান্তিময় একটা উপায়। হ্যাঁ, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আসো, একটু হাঁটা চলা করা, অর্থাৎ এক্সারসাইজ করা। যখনই তোমার স্ট্রেস ফিল হবে তখন তুমি যদি একটু হাঁটা চলা করো তাহলে তুমি ভালো ফিল করবা। 20 থেকে 30 মিনিট একটু হাঁটাহাঁটি করবা, এবং এটার ফলে অ্যান্ডোরফিন নামে একটা হরমোন কিন্তু রিলিজ হয়, এবং এই অ্যান্ডোরফিনকে বলা হয় হ্যাপি হরমোন, যেটা তোমাকে হ্যাপি রাখতে হেল্প করবে। হ্যাঁ, সো একটু হাঁটা চলা করে। এই অভ্যাসটা আমার পার্সোনালি আছে। আমি আমি স্ট্রেস থাকি না, হয়তো আমি ভিডিও বানাই, আমি হাসি, এটা দেখে তোমার মনে হয় স্ট্রেস থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি সবার লাইফেই স্ট্রেস থাকে একটা পর্যায়ে, একটা টাইমে। সো ওই স্ট্রেস থেকে মুক্তি পাইতে হইলে হাঁটা চলার অভ্যাস করতে হবে, এবং আমি অনেক হাঁটি। হ্যাঁ, আমার প্রচুর হাঁটার অভ্যাস। তো এবং যখনই আমি কোনো একটা কিছু নিয়ে ভাবি, একটু স্ট্রেস থাকি, একটু চিন্তিত থাকি, আমি ভাবি যে আচ্ছা এটা কেমনে কী করবো, তখনই আমি হাঁটাহাঁটি শুরু করি। সো এটা অ্যান্ডোরফিন নামে একটা কেমিক্যাল সাবস্টেন্স কিন্তু রিলিজ করে আমাদের বডিতে। আচ্ছা, এটা গেল। আর একটা খুবই কার্যকর উপায় যেটা, সেটা হচ্ছে আমরা 478, 4-7-8 এই রুলটা ফলো করতে পারি। আমরা 4 সেকেন্ড ধরে শ্বাস নিব, তারপরে 7 সেকেন্ড ধরে সেটাকে ধরে রাখবো, অর্থাৎ 4 সেকেন্ড ধরে নেওয়ার পরে সেটাকে ধরে রাখবো 7 সেকেন্ড, ঠিক আছে। তারপরে 8 সেকেন্ড ধরে সেটাকে ছাড়বো। 60 সেকেন্ড রাখলাম, মানে 7 সেকেন্ড রাখলাম, পরে সেটাকে 8 সেকেন্ড ধরে মানে ছাড়তে হবে। ওভারঅল কী বুঝতে চেয়েছি আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এই 478 যে রুলটা, এটা অনেকটা হেল্প করে, ঠিক আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যে যখনই ধরো তুমি অনেক মানে মানে স্ট্রেসড হয়ে গেছো, সামনে স্যার আছে, তুমি হুট করে একটা জিনিস গুলাই ফেলছো, তুমি বুঝতেছো না কী করবা, খুবই নার্ভাস, ওই টাইমে কিছু সময়ের জন্য শ্বাস ধরে রাখবা, তাহলে দেখবা তুমি রিল্যাক্স হয়ে গেছো, ঠিক আছে। সো এই একটা ট্রিক মনে রাখবা, শ্বাসটা কিছু সময় ধরে রাখবা, তাহলে দেখবা তুমি অনেকটা রিল্যাক্স ফিল করতেছো। সো এই 478 রুলটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। এটা করলে তোমার স্ট্রেস কিছুটা কমবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটাকে আমরা ডিজিটাল ডিটক্স বলি, অর্থাৎ ট্রাই করবা যখন তুমি স্ট্রেসড আসো, চিন্তায় আসো, টেনশনে আসো, বা তোমার ভালো লাগতেছে না, তখন সোশ্যাল মিডিয়া তে স্যাটিসফ্যাকশনের জন্য যাবা, মেন্টাল পিসের জন্য যাবা, ভাববা যে আমি একটু সোশ্যাল মিডিয়াতে ঘুরে আসি, ভাল লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি না। সোশ্যাল মিডিয়াগুলো আরও টক্সিসিটি ক্রিয়েট করে, এটা তোমাকে মেন্টালি আরও বেশি ডিপ্রেস করে দিতে পারে, অ্যাংজাইটি আরও বাড়াই দিতে পারে। সো ট্রাই করবা এটাকে, ইন্টারনেটটা থেকে একটু দূরে থাকতে, নিজেকে টাইম দেওয়ার কিন্তু ট্রাই করবা। এবং তা বাদে আরেকটা ইম্পর্টেন্ট কথা, পরিবারের মানুষের সাথে, যাদের সাথে তোমার ভালো লাগে, যারা তোমার কাছের মানুষ, বিলাভেড, তাদের সাথে টাইম স্পেন্ড করার ট্রাই করবা। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু। হ্যাঁ, নিরিবিলি একটা জায়গায় নিজেকে কিছুটা টাইম দেওয়া, এটা করতে পারো। মানে ক্রাউড থেকে দূরে এসে
ফর শিওর কাছের মানুষদের সাথে টাইম কাটাবা, তারপরে নিজেকেও কিছুটা সময় দিবা, জাস্ট নিরিবিলি, ফোন না ধরে, ইন্টারনেটে না গিয়ে। এই কথাগুলো জাস্ট আমরা একটু মাথায় রাখবো, তাহলে আমরা স্ট্রেসটা অনেকটাই কাটে উঠতে পারবো। আর সবথেকে বড় কথা, কোনো একটা খারাপ জিনিস যখন আমাদের সাথে হয়ে গেছে তখন আমরা স্ট্রেসড হব, এটা ইউজুয়াল, আমাদের স্ট্রেসড হওয়ার টেন্ডেন্সি থাকবে, এটা ইউজুয়াল। বাট এটা থেকে কাটিয়ে উঠতে আমরা এই সকল পদক্ষেপ নিতে পারি। এগুলা বাদেও আমরা হচ্ছে সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো যে আমরা যেন এটা সারভাইভ করে যেতে পারি। আর আরেকটা জিনিস লক্ষ্য করবো যে যারা যারা ইসলামিক্যালি অ্যাক্টিভ থাকে, যারা ধর্মের প্রতি খুবই লিঙ্কড থাকে, তারা কিন্তু খুবই কম স্ট্রেসড হয়, কারণ তারা জানে যে আল্লাহ তাআলা সবসময় ভালো দিকেই আমাদেরকে ধাবিত করবেন ইনশাল্লাহ, যা হবে ভালোর জন্য হবে। মানে এরকম একটা কথা কিন্তু সবাই বলে যে যা হবে ভালোর জন্যই হয়, হয়তো বা আমার এখানেই আমার জন্য ভালো ছিল, এটাই আমার জন্য হওয়ার ছিল, এটা হয়তো বা আমার জন্য কোনো না কোনোভাবে বেনিফিট বয়ে আনবে। সো এরকম চিন্তা করা, বা এই যে আমি আল্লাহকে বিশ্বাস করতেছি, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেছি যে আমার জন্য কিছু লাগলে আমি তার কাছে চাইতে পারতেছি। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটা স্যাটিসফ্যাকশন দিবে, আমাদেরকে একটা রিলায়েবিলিটি দিবে, ঠিক আছে? সো এই কথাগুলো আমরা জাস্ট একটু মনে রাখবো, তাহলে ইনশাল্লাহ আমরা খুবই খুবই কম স্ট্রেসড হব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি এরকম আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি। আমি জানি না ভিডিওগুলো সুন্দর হয় কি না, বাট এটা তো তোমরাই বলবা। বাট ফর শিওর, যদি তোমরা উপকৃত হও, যদি মনে করো যে ফর শিওর দিস ভিডিওস আর অফ ইউজ, দেন ইউ মাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ ওয়াচিং অল মাই ভিডিওস।